পশ্চিমবঙ্গ সরকার মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে। এই অভিযোগ তুলে ওয়াকফ সংক্রান্ত সময়সীমা বাড়ানোর দাবি তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ওয়াকফ সংশোধনের বিরোধিতায় যুব কংগ্রেসের নেতৃত্বে লোকভবন চলো কর্মসূচিতে যোগ দেন তিনি। লোকভবনের স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে কেন্দ্রের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য দ্বিচারিতা করছে এবং কেন্দ্রের বিরুদ্ধে পথে নামলো যুব কংগ্রেস এবং সেই মিছিলে উপস্থিত অধীর চৌধুরী। তিনি আজকের এই মিছিল থেকে একদিকে যেমন তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন, পাশাপাশি রাজ্য সরকারেরও সেই অবস্থানেরও কিন্তু সমালোচনা করেন এবং তার মূল যে বিষয়, তার মূল যে বক্তব্য, যেভাবে যে অবস্থান নেওয়া হচ্ছে তা কিন্তু সঠিক নয় এবং এই মুহূর্তে তারা মিছিল করে এই মুহূর্তে এই বিষয়ের প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে এবং এরপর এই মিছিলের পর রাজভবনে ডেপুটেশন দিয়ে এই যে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদও কিন্তু জানান কংগ্রেসের তরফ থেকে। যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা ওয়াকফ সম্পত্তি আনরেজিস্টার্ড অর্থাৎ নথিভুক্ত না হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সময় বাড়িয়ে সাহায্য করতে হবে। কারণ শতাব্দী প্রাচীন এই ওয়াকফ সম্পত্তি রাতারাতি বা 6 মাস 1 মাস 2 মাসের মধ্যে রেজিস্টার্ট করা ডিজিটালি খুব কঠিন কাজ। কারণ পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মিসলিড করেছে, পশ্চিমবঙ্গ সরকার মুসলমান সমাজকে বিভ্রান্ত করেছে। হঠাৎ করে নভেম্বর মাসে 27 নভেম্বর বলছে সব জেলায় জেলায় তুমি নথিভুক্ত করাতে আরম্ভ করো। ফলে মুসলমানদের যে সম্পত্তি, সমাজে যে সম্পত্তি, পশ্চিমবঙ্গ সরকার সেই সম্পত্তিকে আগে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করে তারপর বলছে আমরা দেখব কী করা যায়। এটার মধ্যে সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে ইউপি পশ্চিমবঙ্গ এখানে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি, যার হাজার হাজার কোটি টাকা মূল্য, যেগুলো লুট চলছে এই তৃণমূল সরকারের আমলে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।